ম্যাওপুষির সেকেন্ড বার্থডে সেলিব্রেশন, তাই ঝপঝপ করে রেডি হয়ে কিটিকে নিয়ে বেরিয়ে পড়লাম ম্যাওপুষির বাড়ির উদ্দেশ্যে। ম্যাওপুষির বাড়িতে ঢুকে দেখি ম্যাওপুষি ময়দা মাখতে ব্যস্ত, তাই আমিও বসে বসে দেখতে রইলাম ম্যাওপুষির সাজন গোজন। আটা ময়দা দিয়ে খুব সুন্দর করে গুলুগুলু মেকআপ হয়ে গেল ম্যাওপুষির। হুডিপুরে গছি গছি লুক নিয়ে বেরিয়ে পড়লাম রুটি কেনার উদ্দেশ্যে। রুটি কিনে ঘুরতে ঘুরতে চলে গেলাম ম্যাওপুষির বাড়িতে। রুটি মাংসের ব্যাগ চাগিয়ে ম্যাওপুষির অবস্থা পুরো কাহিল হয়ে গেছিল, তাই আমার হাতে ধরিয়ে দিল ব্যাগটা। তাই আমরা চলে গেলাম ভূত বাংলোর সামনে, যেখানে সব বন্ধুরা অপেক্ষা করছিল ম্যাওপুষির বার্থডে সেলিব্রেশনের। বার্থডে সেলিব্রেশনটা শুরু হলো আলু পোড়া দিয়ে। ঠান্ডায় ঠান্ডায় হাত পুইয়ে আলু পোড়া খাওয়ার মজাটাই কিছু আলাদা। আলু পোড়া খাওয়ার আগে সবাই মিলে একটু মিষ্টি মুখ করে নিলাম সোনপাপড়ি আর চিপস দিয়ে। ঠান্ডায় ঠান্ডায় সোনপাপড়ি খাওয়ার মজাটাই কিছু আলাদা, তাই সবাই মিলে ঢিপঢাপ করে খেয়ে ফেললাম। তারপরে চলে এলো ম্যাওপুষির বার্থডে কেক, আর কেকটাকে দেখতে ছিল পিঙ্ক পিঙ্ক, খুব কিউট। বার্থডে কেক দেখে ম্যাওপুষি প্রচন্ড পরিমাণে মজা পেয়ে গেল। আমাদের ম্যাঙ্গো চাচা কেকের দিকে করুণ ভাবে তাকিয়েছিল। সেই টাইমে আমরা পেছনে লাগতে শুরু করলাম, পেছন সামনে দুদিকেই লাগতে শুরু করা হলো। আর ওইদিকে ম্যাওপুষির কেকের বাতি চালানো হয়ে গেছে, আর ম্যাওপুষি আনন্দে আটকারা হয়ে পোজ দিয়ে যাচ্ছে। তারপরেই চলে এলো কেক কাটা পর্ব, আর ম্যাওপুষি ঘ্যাচ ঘ্যাচ করে কেক কেটে ফেললো। আর ক্যামেরাম্যানের ছড়াছড়ি ছিল, তাই খ্যাচ 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 করে ছবি তুলে ফেললো সবাই। সবার আগে আমি কেকে ভাগ বসালাম, তারপরে ম্যাওপুষি সব ভাইদের বন্ধুদের খাইয়ে দিল। কিন্তু ম্যাঙ্গো চাচার কেক খাওয়ার পোজটা কিন্তু আলাদাই ছিল, পিঙ্ক কালার ফুলটা কিন্তু আলাদাই খেতে ছিল। তাই তাড়াতাড়ি করে ফুলটা খেয়ে কেকে ভাগ বসালাম, কারণ কেকের টেস্টটা মামা মিয়া ছিল। ম্যাওপুষির গালে কেকে ক্রিম লাগার জন্য ম্যাওপুষি পুরো দুঃখী আদমা হয়ে গেছিল, আর সবাই মজা নিচ্ছিল। তারপরেই চলে এলো আলু পোড়া পর্ব। এই আলু পোড়া খাওয়া দেখে আমি লোভ সামলাতে পারলাম না, আগুনের মধ্যে হাত দিয়ে বের করে ফেললাম একটা আলু পোড়া। গরম আলু ছাড়িয়ে তাতে নুন দিয়ে ভক্ষণ করার মজাটাই কিছু আলাদা। এক কথায় মামা মিয়া। পোজ দিতে গিয়ে আমার হাতটা গেল পুড়ে। আলু পর্বের পরে চলে এলো রুটি পর্ব। ভাই তখনও আলু পোড়া খেতে ব্যস্ত। তারপরে ম্যাঙ্গো চাচার ম্যাঙ্গোতে হাত দিয়ে একটু মজা নিয়ে নিলাম সবাই মিলে। অনেক হাসির পরে চলে এলো একটু রুটি মাংস। আমার থালার প্রথম বাইটটা দিয়ে দিলাম আমার ম্যাওপুষিকে, এক গাল মুখে ভরে। তারপরে চব্বচস্য করে খেয়ে দে শুনতে লাগলাম ম্যাঙ্গো চাচার কাছে ভূতের কাহিনী। ঠান্ডায় ঠান্ডায় ভূতের গল্প শুনে ব্যাপারটা পুরো জমে গেছিল, আর আমরা দুজন ঠান্ডায় জমে গেছিলাম। তাই বাইক নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। ঠান্ডায় কাঁপতে কাঁপতে চলে এলাম ম্যাওপুষির বাড়িতে। বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। টাটা।